সাকিব নাকি হামজা, কে বড় তারকা? রাজনীতির মারপ্যাচে ক্রিকেটের পোস্টার বয়ের জনপ্রিয়তা অনেকটাই কমেছে। একসময় সাকিব যেমন গোটা দেশের সমর্থন পেতেন, এখন সেই রকমের ভালোবাসা আর উৎসাহ মিলছে ফুটবলের হামজা চৌধুরীর। বলা যায় হামজা ক্রেজ এই বাংলায়। গেল মাসে দিন চারেকের বাংলাদেশ সফরে হামজাকে দারুণভাবে গ্রহণ করেছিল ক্রীড়াপ্রেমীরা। এবার অপেক্ষা প্রথমবার বাংলার মাটিতে হামজার ম্যাচ দেখা। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ক্ল্যাশ। এই ম্যাচ দিয়েই কি খুলে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়ামের বন্ধ দরজা? আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের জন্য কতটা তৈরি ঐতিহ্যবাহী এই মাঠ? কাজ অলমোস্ট শেষ। আমার তাবিদ ভাইয়ের সাথে অলরেডি কথা হয়েছে। এই যে বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে, এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। আশা করি আগামী আমাকে যেটা জানানো হলো 20 দিন থেকে 1 মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। 6 এপ্রিল বিশ্ব ক্রীড়া দিবস। বিশেষ দিনে সকাল থেকেই গুলিস্তানের স্টেডিয়াম পাড়ায় ক্রীড়া মন্ত্রণালয়ে নানা কার্যক্রম। বড় বড় ইভেন্টে শুধু অংশগ্রহণ নয়, পদক জেতার জন্য যেন বাংলার অ্যাথলিটরা তৈরি হয় সেই উদ্যোগও নেওয়া হচ্ছে। এক্ষেত্রে দারুণ ভূমিকা রাখছেন ক্রীড়াপ্রেমী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেন্ট্রাল জায়গা থাকা দরকার, যেখানে আসলে সবগুলো স্পোর্টসের একটা স্পোর্টস ভিলেজের মতো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। যে দেশগুলো স্পোর্টসে ভালো করেছে, চায়নাতে ইয়াটা আছে। তো প্রাথমিকভাবে আলোচনা চলছিল চায়নার সাথে, এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও জানিয়েছি বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয়ে আরও ডিটেইল ডিজাইনিং করে আমাদের কী পরিমাণ আর্থিক সহযোগিতা লাগবে সেটা আমরা জানাবো, এবং আশা করি যে আগামী অর্থ বছরেই আমরা কাজ শুরু করে দিতে পারবো স্পোর্টস হাবে। বাংলাদেশে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন মিলিয়ে সংখ্যাটা প্রায় 50-এর উপরে। বেশ কটা ফেডারেশন অফিস কিংবা প্রশিক্ষণের জায়গার অভাবে ভালোই ভুগছে। সব সমস্যার সমাধানও বের করে ফেলেছে ক্রীড়া মন্ত্রণালয়। গুলশানে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের একটা বড় জমি আছে যেটা বেদখল হয়ে আছে। আমরা সেটার কিছু দালিলিক কিছু জটিলতা ছিল, সেগুলো শেষ করেছি। আমরা সেটা নিয়েও একটা ডিজাইন করা হচ্ছে, যে যেই ফেডারেশনগুলো সাধারণত ইনডোর স্পোর্টসের যে ফেডারেশনগুলো আছে, সেই ফেডারেশনগুলোকে সেখানে অফিস এবং স্পোর্টস ফ্যাসিলিটিস যাতে অ্যাকোমোডেট করা যায় সেভাবে একটা স্পোর্টস ফ্যাসিলিটি আমরা সেখানে করব। আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুলশানে করব। রবিবার সকালে ক্রীড়া দিবসের র্যালিতে অংশ নিয়েছেন নানান খেলার অ্যাথলিটরা। সাইফুর রূপক, 71।